ট্রেন আসার কথা হচ্ছে 6:43-এ। এখন টাইম বাজে কয়টা ভাই? এখন ভাই 7:18 বাজে। এখনও পর্যন্ত ভাই ট্রেন আসার কোনো খবর নাই। এটা সস ছাড়া খাওয়া ইম্পসিবল। তো এইগুলো ভাই আপনি অনেক ক্ষুধা লাগলে তখন খাবেন, আদারওয়াইজ এটা আমি না খাওয়ারই রিকমেন্ড করি বা এই প্যাকেজগুলো না খাওয়ারই রিকমেন্ড করি। টাইম সেন্স বলতে ভাই কিচ্ছু নাই, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছেন রাইট নাও আমি কই আছি। তো রাইট নাও আমি আসি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো বেসিক্যালি আজকে আমি যাবো হচ্ছে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার যাবো হচ্ছে ট্রেনে। তো টিকিট প্রাইস হচ্ছে 695 টাকা। তো 695 টাকায় আমি যদি ঢাকা থেকে কক্সবাজার যাই, এটা কি আমার জন্য ভ্যালুয়েবল হবে বা আপনার জন্য ভ্যালুয়েবল হবে, সেটা আজকে ভিডিওতে জানাবো। এবং তার সাথে ট্রেনে যে খাবারগুলো দেয় সেগুলোর কোয়ালিটি কেমন, এ টু জেড জানাবো আজকে ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ঢাকা বিমানবন্দর রেল স্টেশন বা ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন, এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরের পূর্ব পাশে অবস্থিত। এটি কমলাপুর রেল স্টেশন ও টুঙ্গি জংশন রেল স্টেশন হতে 5 কিলোমিটার এবং জয়দেবপুর জংশন রেল স্টেশন হতে 16 কিলোমিটার দূরে অবস্থিত। এই রেল স্টেশনে লাইন আছে সর্বমোট 4টি, প্ল্যাটফর্ম আছে 2টি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বেশ কিছু ফুড কার্ট আছে। তো সবগুলো ফুড কার্টে আমি যাচাই করে দেখেছি, সবগুলোতে আহামরি তেমন ভালো ফুড নেই আর সবগুলোর ফুডের প্রাইস অনেক বেশি। তো ভাই ঘড়িতে টাইম হচ্ছে 6:26। তো বেসিক্যালি আমার ট্রেনটা ছাড়বে হচ্ছে 6:43-এ। তো আমি ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেনটা আসলে আপনাদেরকে একটা রিভিউ দিব, ইন্টারনাল এবং এক্সটার্নাল একটা রিভিউ দিব, মানে ইনডোরে ট্রেনটা কেমন এবং আউটডোরে কেমন সেটার একটা রিভিউ দিব। 1 hour later. উফ ভাই, জীবনটা পুরো মোলার জুস হয়ে গেছে ভাই। ভাই কক্সবাজার যাওয়ার জন্য যে ভাই এত প্যারা খেতে হবে আমি ভাই চিন্তাই করি নাই। এই যে দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখেন, আমি অলরেডি বলছি, এই যে দেখেন ভাই আমার টিকিট। তো ট্রেন আসার কথা হচ্ছে 6:43-এ। এখন টাইম বাজে কয়টা ভাই? এখন ভাই 7:18 বাজে। এখনও পর্যন্ত ভাই ট্রেন আসার কোনো খবর নাই। ভাই এরকম যদি অবস্থা হয় তাহলে ভাই দেশের উন্নয়ন হবে কেমনে? 1 eternity later. তো ঘড়িতে টাইম 7:44, এখনও পর্যন্ত ট্রেন আসার কোনো নাম নাই। তো ভাই ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। তো ভাই ট্রেনটা আসার কথা ছিল 6:43-এ, এখন বাজে কয়টা? 8:32। ভাই এতটা পরিমাণ লেট করছে। এখন দেখা যাক আমাদের কক্সবাজার ট্যুরটা কেমন হয়। তো ভাই প্রথমেই তো ভাই একদম প্যারা খেয়ে গেলাম, এখন দেখা যাক কেমনি কী হয়। তো রিভিউটা খুব একটা দিতে পারলাম না, আমি কিছুক্ষণ পরে দেওয়ার ট্রাই করবো। আপনারা আউটডোরটা দেখতে পাচ্ছেন, আউটডোরটা কিন্তু ট্রেনের খুবই ভালো, মোটামুটি খারাপ না। তারপরেও নতুন অবস্থায় আর একটু ভালো ছিল, এখন একটু ডাউন হয়ে গেছে। এখন ভিতরটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পর দেখাবো যদি পসিবল হয়। তো আমরা যদি ট্রেনের ইনডোর আউটডোরের লুকস নিয়ে কথা বলি তাহলে কিন্তু এর সুনামি করতে হবে। লুকস কিন্তু অনেকটাই জোস। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু খারাপ না। আপনারা লুকসটা যদি দেখেন মোটামুটি এর ফিদা হয়ে যাবেন। আর এর সিটিং স্পেস কিন্তু মোটামুটি ভালোই আছে। তো ট্রেন নিয়ে খুব একটা কথা না বলি, আমরা খাবার খাই, খাবার ট্রাই করে দেখি এখানকার খাবার কেমন। তো ট্রেনে আমরা ফার্স্ট ট্রাই করবো হচ্ছে কফি। আপনারা দেখতে পাচ্ছেন কফিটার কালার তো ভালোই আসছে। 30 টাকার কফি, 30 টাকা অনুযায়ী কোয়ান্টিটি অনেকটাই কম, আর একটু কোয়ান্টিটি বাড়ানো উচিত ছিল, কাপটা একটু বড় দেওয়া উচিত ছিল। তো বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম থেকে এটা সেল করতেছে। তো টেস্ট করে দেখি কেমন। টেস্ট খারাপ না, একদম নর্মাল কফির মতোই। আপনার ওই অ্যাজ ইউজুয়াল যে নর্মাল কফিগুলো বিক্রি করে দোকানে মেশিনের মাধ্যমে যে কফিগুলো তৈরি করে ঠিক সেম টেস্ট, মোটামুটি ভালোই, খারাপ না। বাট এটার রেট যদি 20 টাকা রাখতো তাহলে ভালো হতো। 30 টাকা যদি রাখে তাহলে কোয়ান্টিটি আর একটু বাড়াতে হবে। তো আমরা ট্রেনের ক্যান্টিন থেকে 2টা পার্সেল নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওনাদের ওইখানে আপনি বসে খেতে পারবেন, কিংবা আপনি যদি আপনার সিটে বসে খেতে চান তাও পারবেন। তো আমি সিটে নিয়ে আসছি, কারণ ক্যান্টিনে আমি অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারবো না, কারণ তারা তাকায় থাকবে। তাদের সামনে যদি ব্যাড রিভিউ দিই আমি, মানে অনেস্ট রিভিউ দিব আর কি যাকে বলে। তো অনেস্ট রিভিউ দেওয়ার সময় অনেক সময় ভালো বলতে হবে, অনেক সময় খারাপ বলতে হবে। তাদের কাছে এটা খারাপ লাগতে পারে, দ্যাটস আমি আমার সিটে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 180 টাকা। 180 টাকা আমরা কী কী পাচ্ছি দেখাই আপনাদেরকে। এই যে একটা স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন, একটা স্যান্ডউইচ, তারপর একটা কাটলেট দিছে তারা। আমি কিছুক্ষণ আগে এটা খুলছিলাম, মানে তার জন্য এটা জানি আর কি এখানে কী কী দিছে। একটা কাটলেট আর একটা ব্রেড দিছে, এটা হচ্ছে জেলি দিয়ে ব্রেড। তো 180 টাকা হিসেবে প্রাইস আমার কাছে অনেক বেশি লাগতেছে, কারণ এটার প্রাইস মোটে 180 হতে পারে না। এটার প্রাইস সর্বোচ্চ 100 টাকা, কারণ স্যান্ডউইচটা খুব একটা হাই কোয়ালিটির না। তারপর ব্রেডটা দেখতে পাচ্ছেন, ব্রেডটাও খুব একটা হাই কোয়ালিটির না। আর কাটলেট অনেকটাই ছোটো। তো
তো এখানে কি কি দিছে দেখি। অলরাইট, তো এখানেও একটা সেম কোয়ালিটি, এখানেও আমরা সেম পাচ্ছি, বাট এখানে ওই যে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ দিচ্ছে, তারপর দিছে হচ্ছে আপনার ব্রেড, তারপর একটা চিকেন লেগ পিস, চিকেন ফ্রাই দিয়ে দিছে। এখানে কাটলেট ছিল, এখানে চিকেন ফ্রাই, তো সেম প্রায়, তো প্রাইসও সেম রাখছে 180 টাকা। তো আমরা ফার্স্ট ট্রাই করবো হচ্ছে এটা, দেখি এখানে কী কী আছে। স্যান্ডউইচটা ফার্স্ট ট্রাই করি। তো সসটা যদি তারা হালকা এদিক দিয়ে কেটে দিত আরও ভালো হইতো, কারণ এমনিতে সিটগুলা খুব একটা আহামরি বড় না, মিডিয়াম রেঞ্জের মধ্যে, তো বসে খেতে অনেকটা প্রবলেম ফিল হচ্ছে আমার। তো হালকা সস নিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। স্বাদটা ভাই অ্যাজ ইউজুয়াল নর্মাল, যে আপনার ওই যে বেকারিতে যে স্যান্ডউইচগুলো বিক্রি করে না, ঠিক সেম, আহামরি স্বাদ না, একদম নর্মাল। ভিতরে দেখতে পাচ্ছেন তেমন কিছু কিন্তু দেয় নাই, তো নর্মালি, আর স্বাদটাও একদম নর্মাল। এটা সস ছাড়া খাওয়া ইম্পসিবল। সস দিয়ে যদি খান তাহলে একটু মোটামুটি স্বাদ পাবেন, সম্পূর্ণ শেষ করতে পারবেন। আদারওয়াইজ সস ছাড়া আপনি এটা শেষই করতে পারবেন না, আপনার কাছে অনেক খারাপ লাগবে। এখন আমি ট্রাই করবো ওনাদের কাটলেট। কাটলেটের সাইজটা দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু খারাপ না, এবং খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। কাটলেট তো ইউজুয়ালি ড্রাই হয়, বাট এটা এক্সেস লেভেলের ড্রাই। আমি স্বাদ পাচ্ছি না, একদম ড্রাই হয়ে আছে, হয়তো অনেক আগে বানাইছে। তো এইগুলো ভাই আপনি অনেক ক্ষুধা লাগলে তখন খাবেন, আদারওয়াইজ এটা আমি না খাওয়ারই রিকমেন্ড করি, বা এই প্যাকেজগুলো না খাওয়ারই রিকমেন্ড করি। আমি রিকমেন্ড করি আপনি খাবারগুলো বাইরে থেকে নিয়ে আসবেন, তাহলে শান্তি করে খেতে পারবেন। তো লাস্ট টাইম ট্রাই করবো হচ্ছে ওনাদের জেলি দিয়ে যে ব্রেড, সেটা তো এটা ভালো লাগার কথা, কারণ জেলি দিয়ে কিন্তু ব্রেড খেতে অনেক ভালো লাগে। তো ভিতরে দেখি কীরকম জেলি দিছে, মোটামুটি দিছে, তো দেখি একটা বাইট দিই। এটা আমার কাছে ভালো লাগতেছে। জেলিতে যদি আপনি ব্রেড খান, এমনিতে তো ভাই ভালো লাগে, তার মধ্যে আজকে ক্ষুধা লাগছে, সকাল সকাল বেরিয়ে আসছি। একমাত্র ভাই এটাই ভালো লাগছে, আর একটা ভালো লাগে নাই। তো ভাই ওভারঅল যে খাবারগুলো আছে এগুলো রেটিং দেবো আমি 10-এর মধ্যে হচ্ছে 4, এর বেশি ভাই দেওয়া পসিবল না। এই ছিল ট্রেনের খাবার, দেখি আরও কোনো খাবার ট্রাই করা যায় কিনা। আর যারা অনেক হাইজিন মেনটেন করে চলেন তাদেরকে আমি বলবো যে, তো ভাই ট্রেনের অবস্থা প্রথম অবস্থায় যেরকম ছিল তেমন নাই, অনেকটাই অবস্থা খারাপ হয়ে গেছে। তাদের হাইজিন আগে যেরকম মেনটেন করতো ঠিক সেম কিন্তু করতেছে না, হাইজিনে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। যেমন আপনি যদি তাদের ওয়াশরুমগুলো, টয়লেটগুলো দেখেন, অনেকটাই কিন্তু আনহাইজেনিক একটা পরিবেশ। তো রাইট নাও আমরা আছি হচ্ছে চট্টগ্রাম, আমাদের যাত্রাবিরতি দিছি 20 মিনিটের, ওনারা বলছে 20 মিনিট, বাট অলমোস্ট 35 মিনিট ওভার হয়ে গেছে, তারপরও ট্রেনটা ছাড়তেছে না। টাইম সেন্স বলতে ভাই কিচ্ছু নাই, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। মানে শুরু থেকেই এরকম বলছিল 6:43, বাট আসছে অনেক পরে, তো এখানেও ঠিক সেম করতেছে। আর এখানকার খাবার আমি ভাই কী দেখাবো, এখানকার তেমন কিছু আমি পাইলাম না। চট্টগ্রাম স্টেশন আমি তেমন কিছু পাই নাই, কারণ খুব শান্তশিষ্ট একটা স্টেশন, আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু খাবারের তেমন কিছু নাই, খাবারের তেমন কিছু না থাকলেও আমার কাছে খুবই ভালো লাগছে স্টেশনটাও, কারণ অনেক শান্তশিষ্ট। আমার ভাই ক্রাউড খুব একটা ভালো লাগে না। তো ভাই চিপস ছাড়া তেমন কিছু আমি পাইলাম না নেওয়ার মতো, আমি চিপসই নিছি। আর চিপসের রিভিউ কী দেবো বা চিপস আপনাদের কী দেখাবো, বম্বের চিপস নিছি আর হচ্ছে লেস নিছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, শেষ পর্যন্ত আমার জার্নিটা কেমন হয়। আমি যতটা মনে করছিলাম যে রিল্যাক্সে যাব, ঠিক ততটা রিল্যাক্সে আমি যাইতে পারতেছি না, অনেকটাই টায়ার্ড লাগতেছে। তো ভাই টায়ার্ড লাগার মেইন কারণ হচ্ছে তাদের ভাই সার্ভিসটা ভালো না। সার্ভিসটা যদি আরেকটু ইমপ্রুভ করতো তাহলে একদম রিফ্রেশমেন্টে থাকতাম, একদম রিল্যাক্সে যাইতে পারতাম। অলরাইট, তো ফাইনালি আমি কক্সবাজার এসে পড়েছি। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন রাইট নাও আমি আসি হচ্ছে কক্সবাজার রেল স্টেশনে। তো ভাই ভিউটা তো পুরাই জোস, আমার কাছে তো ভাই স্টেশনটা ভালোই লাগছে, বাট অনেক কাজ এখনও বাকি আছে। কাজগুলো যদি সম্পূর্ণ হয় তাহলে তো ভাই আরও জোস লাগবে। তো ভাই জার্নিটা খারাপ ছিল না, মোটামুটির মধ্যে ছিল। তো অনেক সময় বোরিং ফিল করছি, আবার অনেক সময় অনেক এনজয় করছি। তো এনজয় করার কারণ হচ্ছে ভাই
মানে যে রুট দিয়ে মানে যে রেল স্টেশনগুলো পার হয়ে আমি আসছি ভাই সবগুলোই মোটামুটি জোশ ছিল এবং চারদিকের পরিবেশটা অনেক জোশ ছিল, দেড় ভালো লাগছে। বাট ওনাদের সার্ভিসটা খারাপ লাগছে, সার্ভিস অনেক ইমপ্রুভ করা দরকার। প্রথম অবস্থায় খুবই ভালো ছিল, বাট এখন সার্ভিস কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। তো ভাই আমি আমার জার্নিটা আপনাদেরকে দেখাইলাম, আপনারা হয়তো অনেক এনজয় করছেন, অনেক হয়তো আবার বোরিং ফিল করছেন। তো যারা বোরিং ফিল করছেন তারা নেক্সট এপিসোডগুলো দেখবেন, আশা করি এনজয় করবেন। তো কক্সবাজারে কিন্তু অনেক এপিসোড শীঘ্রই আসতেছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। দিস ইজ জ্যাট যে ওভার অ্যান্ড আউট।